ওই ফ্যাসিস্ট সরকারের যারা দাবেদারি করেছে প্রত্যেকেই তারা ভারতের প্রেসক্রিপশনে রাষ্ট্র পরিচালনা করেছে। ওই আমার পার্শ্ববর্তী রাষ্ট্র এই ভারত সবসময় চেয়েছে বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, বাংলাদেশের মাঝখানে রয়ের এজেন্ট ঢুকিয়ে দিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে এবং স্বাধীনতার পরে যতগুলো শাসক এখানে নিহত হয়েছেন প্রত্যেকটাই ভারতীয় এজেন্টদের কাজ ছিল। সেই আধিপত্যবাদী ভারতের দালালের দিক থেকে যখন জনাব তারেক রহমান সাহেব এই বাংলাদেশের দিকে এই জুলাই আগস্টের সংগ্রামের পরে উনি যখন প্রমাণ করতে চেয়েছেন যে আমরা বাংলাদেশের মানুষের রাজনীতি করি, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি, আমরা কোনো তাবেদার রাষ্ট্রের পরিণত হতে চাই না, কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রকে আমরা প্রভু মানতে চাই না, তখনই কিন্তু অনেকেই তারেক রহমান সাহেবের বিরুদ্ধে বিএনপি সম্পর্কে কিন্তু কুৎসা রটানো শুরু করেছে। প্রিয় বন্ধুরা আমার, আপনাদেরকে সজাগ থাকতে হবে। সেই সজাগ থাকার প্রথম কাজটি হলো আপনাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে একমাত্র সকল ষড়যন্ত্রকে বিচ্ছেদ করে, ষড়যন্ত্রকে বিভেদ করে আমাদের আজকে এক জায়গায় এসে দলকে কিন্তু রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে হবে। এটা কিন্তু আমাদের প্রধান লক্ষ্য, মানুষের কল্যাণ করার জন্য। প্রিয় ভাইয়েরা আমার পূর্ববর্তী বক্তারা অনেক সুন্দর বক্তব্য দিয়ে গিয়েছেন, অনেক কথা বলেছেন। আমি শুধু আপনাদের কাছে দুই একটি কথা বলবো এই অঞ্চলের মানুষ সম্পর্কে। স্বাধীনতার পরে 54 বছরে যেমন এদেশের উন্নয়ন সেইভাবে হয়নি, 54 বছরে এদেশের এই অঞ্চলের এই বিশেষ করে সিঙ্গাবন্যা, কাকিলাকোড়া, রানীশিমলের মানুষের জীবন মান উন্নয়ন হয়নি। যারা